ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন আল্লাহ তাআলা এই আয়াতটা রাসূল আরবির উপর নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার নিকট আত্মীয়, আপনার কাছের মানুষগুলোকে আপনি ভয় প্রদর্শন করুন, আপনি তাদেরকে সতর্ক করুন, আপনি তাদেরকে আখিরাতের ভয় দেখান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই আয়াতটা নাজিল হওয়ার পরে সকালবেলায় আল্লাহর নবী খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, হাত্তা আতা সফা, নবী আমার সফা পাহাড়ের উপর আসলেন, ফাসাইদা আলাইহা, ওই পাহাড়ে তিনি আরোহণ করলেন, এইটুক উপরে উঠলেন যেটুক থেকে মানুষকে কথা বললে মানুষ শুনবে। আল্লাহর নবী ওই পাহাড়ের উপর উঠে সর্বপ্রথম তিনি ডাক দিলেন, এ সবা, এই মানুষগুলো সকাল সকাল একটু জমা হও, তোমাদের সাথে আমার রক্তের বাঁধন, তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক, তোমরা আমার কলিজার মানুষ, তোমাদেরকে কিছু বিষয় আমি জানাতে চাই। সমস্ত মানুষগুলোরে আল্লাহর নবী শাখা ও প্রশাখা সমস্ত গোত্রগুলোরে ডাক দিলেন, এমনকি লিবুতুনি কুরাইশিন, কুরাইশ বংশের 12টা শাখা উপশাখাকে আল্লাহর রাসূল ডাক দিলেন। হাত্তা যা রাজুলুন, মাঝে মাঝে কিছু লিডার আসলো, এমনকি ওয়াজি রাজুলুন ওয়াবাস রাসূলাহু, আবার কিছু মানুষ তার রাসূল তার দূতকে পাঠালো, কি বলে, মুহাম্মদ যাও যাও শুনে এসে আমারে খবর দিবা। এমন সময় 40 থেকে 45 জন মানুষ ওই সফা পাহাড়ের পদদেশে আসলেন। আল্লাহর নবী সর্বপ্রথম সবাই সতর্ক করে, ওই যে আল্লাহ বললেন নবী আপনারে আমি সতর্ককারী বানাইলাম, আমার নবী তার উম্মতদেরকে সর্বপ্রথম সতর্ক করে আমার নবী বলে, ও আমার গোত্রের মানুষেরা, শোনো শোনো শোনো, আমি যদি তোমাদেরকে লাউ আখবারতুকুম আন্না খাইলান বিসাফি হাদাল জাবাল, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই যে এই পাহাড়ের পিছনে একটা সৈন্যবাহিনী, সেনাবাহিনী ঘোড়ার মধ্যে অস্ত্র সজ্জিত অবস্থায়, রেডি অবস্থায় দাঁড়িয়ে আছে, তুরিদু আন তুগিরা আলাইকুম, তোমাদের উপরে এখনই হামলা করবে, আসাদদাকতুমুনি, তোমরা কি আমারে বিশ্বাস করবানে? সমস্ত মানুষগুলো এক বাক্যে এই কথা শোনার পরে আল্লাহর নবীর দিকে তাকায়া বলে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আরবি, অবশ্যই অবশ্যই, বালা অবশ্যই, অবশ্যই আমরা আপনাকে বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, কারণ গত 40 বছর পর্যন্ত আপনাকে আমরা সত্যবাদী পেয়েছি, গত 40 বছরে আপনাকে জিনাকারীদের মধ্যে পাই নাই, গত 40 বছরে আপনাকে মৃত্যু ব্যক্তিদের মধ্যে পাই নাই, গত 40 বছরে আপনাকে ঘুষকারী হিসেবে পাই নাই, আপনাকে সুদখোর হিসেবে পাই নাই, কোনোদিন আপনি আমানতের খেয়ানত করেন নাই। ও নবী, ও মুহাম্মদ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আপনি বড় মহা সত্যবাদী মানুষ, অবশ্যই আপনার কথা বিশ্বাস করব, আপনি বলেন দেখি কি বলবেন। আল্লাহর নবী সর্বপ্রথম আয়াতের উপর আমল করে নবী আমার তার বংশের কলিজার মানুষগুলোরে ডাক দিয়ে বলে, ইন্নী নাযীরুল লাকুম, আমার নবী বলে, ও আমার গোত্রের মানুষেরা, আমি তোমাদেরকে সতর্ক করি, শোনো শোনো, যেই তো আমার সমস্ত কথা বিশ্বাস করবা বলে প্রতিশ্রুতি দিয়েছো, শোনো শোনো, ওই পাহাড়ের পিছনে যেই তো তোমরা বলেছো তারা আক্রমণ করলে তোমরা বিশ্বাস করবা, আমি তোমাদেরকে একটা সংবাদ দেই, একটা বিষয়ে সচেতন করি, কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পরবর্তী সময় থেকে ফেরেশতারা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে অ্যাটাক করবে, তোমাদেরকে আঘাত করবে, তোমরা যদি আল্লাহকে আল্লাহ না মানো, আমাকে রসুল বলে না আমার স্বীকৃতি দাও, আখিরাতের স্বীকৃতি যদি না দাও, মানে হলো বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিয়ে, সব কিছু পুত্তলিকতা অগ্নি পূজা ছেড়ে দিয়ে, মৈত্রী পূজা ছেড়ে দিয়ে, ভাস্কর্য পূজা ছেড়ে দিয়ে আমি রসুলের ইতাআত মেনে আল্লাহর গোলামি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু পরবর্তী সময়ে নাজাত দিয়ে দিবে। এই কথা শোনার পরে আল্লাহর রসুলের রক্তের আপন
চাচা আবু লাহাব বলে, ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, এই তুই বুঝি আমাদেরকে এই জন্য একত্র করলি সকাল সকাল? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাইর আলিয়াও, সারাদিন তোর হাত পা ধ্বংস হোক। আল্লাহর গায়ে সহ্য হয় নাই, আল্লাহ তাআলা কুদরতিভাবে সেটা মেনে নিতে পারে নাই। আল্লাহ বলে, জিব্রাইল যা যা যা, ওই বৈঠকের মধ্যে আমার নবী মুহাম্মদকে জানায়া দে আমি নবী মুহাম্মাদের পক্ষে আমি আল্লাহ আছি। ওই তো সে বলেছে নবী ধ্বংস হোক, যাও যাও মুহাম্মদ আরবিকে সূরা লাহাবটা পড়ে শোনায়া দাও। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যাও যাও জানায়া দাও। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আয়াত পড়ার পরে নবীও জিব্রাইল আমিনের কাছ থেকে আয়াত শিখার পরে শোনার পরে ওই মজলিসের ভিতরে আবু লাহাবকে এই আয়াতগুলি শোনায়া আল্লাহর হুমকি ধমকি শোনায়া দিলেন। নবীজি তার উম্মতের জন্য যে সতর্ককারী, এটা হলো সর্বপ্রথম কার্যক্রম। এটা কি সর্বপ্রথম কার্যক্রম? আপনারা বুঝতেছেন না নাকি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে এখানে বড় বড় ওলামা হযরতরা আছে, সবাই কথা বলতে পারে ইনশাআল্লাহ, ওনারা বলবেন। আর কিছুক্ষণ বসেন, হুজুর উনি আসবেন তো ইনশাআল্লাহ? আসবেন। জ্যামে আছে, ঢাকা শহরের জ্যামে, এই টাইমে তো জ্যাম থাকে। মোহতারাম হাজরিন, আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম এভাবে তার আদর্শের উম্মতদেরকে সচেতন করেছেন। তো ভাই, নবীজি আর কি বিষয়ে সতর্ক করলেন? নবীজি জাহান্নামের ভয় আমাদেরকে প্রদর্শন করেছেন কিনা বলেন? নবীজি জাহান্নামের ভয় দেখায় নাই? ইবনে মাজাহ শরীফের হাদিস শুনে যান। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আরামা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। আলামু আলামু আলামু, আমি যা জানি, লাউ তাআলামুনা, তোমরা যদি তা জানতা। বুঝছেন? মন দিয়ে শুনেন, নবী কি বলে? আমি যা জানি তোমরা যদি তা জানতা, আমি যা দেখি তা দেখতা, আমি যা শুনি তা শুনতা। এই যে তিনটা কথা বললেন, বোঝা গেল। এর পরবর্তী কথা বললেন না ভাই, এর পরবর্তী বিষয় যেটা মেসেজ করবেন, বার্তা দিবেন নবীজি, এটা খুব ভয়ঙ্কর। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আরামা লা তারাউন, আমি যা দেখি তোমরা যদি তা দেখতা, আমার উম্মতেরা শোনো। আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। লাউ তাআলামুনা মা আলামু, আমি যা জানি তোমরা যদি তা জানতা। ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের দিলের হালত কেমন হতো? লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা বেশি বেশি করে কান্না করতা, কম করে করে হাসতা। এমনকি আল্লাহর নবী বলেন, আমি যা জানি, যা দেখি, যা শুনি তোমরা যদি তা জানতা, শুনতা, বুঝতা। ও আমার উম্মতেরা, ওমা তালাদ্দাজতুম বিন্নিসাই আলাল ফুরুশ, তোমরা বৈধ স্ত্রীদের সাথে বিছানায় আনন্দ করার সময় পর্যন্ত পেতা না। আমার নবী বলে, শুধু তাই নয়, যদি আমি যা জানি, যা বুঝি, যা শুনেছি তোমরা তা জানতা, শুনতা, বুঝতা, এমনকি তোমাদের হালত কেমন হতো? লাখারাজতুম ইলা সুদাত, আমার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা পথে প্রান্তরে বের হয়ে যেতা। ওই পথে প্রান্তরে বের হয়ে যায় কি করতা? লাখারাজতুম ইলাল্লাহ, লাখারাজতুম ইলা সুদাত তাজআরুনা ইলাল্লাহ, আমি আল্লাহকে পাওয়ার জন্য আকুতি মিনতি করতা, আমি আল্লাহকে পাওয়ার জন্য কান্নাকাটি করতা। আমার নবী বাজান কি জানতেন? হাদিসের কিতাব উল্টায় পেয়েছি, নবী কি জানতেন? আমার নবী কি জানতেন? কোরআনের পৃষ্ঠা উল্টায় পেয়েছি, আমার নবী কি জানতেন? আমার নবী জাহান্নামের শাস্তির ধরন জানতেন, আমার নবী জাহান্নামের শাস্তির প্রখরতা জানতেন, আমার নবী জাহান্নামের গভীরতা জানতেন, আমার নবী জানতেন কোন কোন বান্দাগুলো, কেমন বদ আমলগুলো জাহান্নামে যাবে, জাহান্নামের আযাব কেমন প্রখর হবে, ওইগুলো আমার নবী জানতেন। আমার নবী সব জানতেন, এই জন্য উম্মতদেরকে সচেতন করেছেন। ভাইরা আমার, জাহান্নামের আগুন কেমন? জাহান্নামের আগুন হলো জাহান্নামের আগুনের মতোই। দুনিয়ার আগুন দ্বারা জাহান্নামের আগুন মাপা যাবে না। আপনার নাম
মুহাম্মদ, আবার মদিনাওয়ালা নবীর নাম মুহাম্মদ। এই দুই মুহাম্মাদের মধ্যে সমতা নাই। একজন আপনি আলুর ব্যাপারে, আদার ব্যাপারে, আরেকজন হলো আরশের মুসাফির মুহাম্মদ আরবি। আপনার নাম আবু বকর, আরেকজনের নাম সাহাবী আবু বকর। আপনি জান্নাতি না জাহান্নামী বলা যায় না। আরেকজনের নাম আবু বকর, তিনি নিশ্চিত জান্নাতি। আপনার সন্তানের নাম ওমরে ফারুক, আপনার সন্তানের নাম ওমর ফারুক। আরেকজনের নাম সাহাবী, অর্ধ পৃথিবীর খলিফা ওমর ফারুক। আপনার সন্তান আর খলিফা ওমর ফারুক, ফারুক এক নয়। ও বাজার, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের সাথে মাপলে আপনি বড় ভুল করে ফেলবেন। দুনিয়ার আগুনের নাম আগুন, জাহান্নামের আগুনের নাম আগুন, কিন্তু দুইটার কোয়ালিটি কাজ এক নয়। দুনিয়ার আগুনকে আরবিতে নারুন বলা হয়, জাহান্নামের আগুনকেও আরবিতে নারুন বলা হয়, কিন্তু দুইটার কাজ এক নয়। দুনিয়ার আগুনকে আল্লাহ তাআলা আপনার আমার উপকারের জন্য বানিয়েছেন। আপনার আমার 90% 95% উপকার সাধন করে দুনিয়ার আগুন। আর জাহান্নামের আগুনটা কোনো উপকারের জন্য বানানো হয় নাই। বান্দাদেরকে, গুনাহগারদেরকে, বিদআতীদেরকে, আহলে কাবায়েরদেরকে, আহলে শিরকদেরকে, সমস্ত পাপীদেরকে পোড়ানোর জন্য জাহান্নামের আগুন বানানো হয়েছে। দুনিয়ার আগুন যদি আপনার আঙ্গুলে লেগে যায়, ওই আঙ্গুল থেকে পুড়তে পুড়তে আপনার কলিজায় আসতে কয়েক ঘন্টা সময়ের দরকার। ওই দুনিয়ার আগুনটা যদি আপনার পায়ের মধ্যে লেগে যায়, ওই পা থেকে পুড়তে পুড়তে আপনার কলিজায় আসতে কয়েক ঘন্টা সময়ের দরকার। কিন্তু বাজান, আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক মাইপা বড় ভুল করে ফেলবা। ও আমার গোলাম, শোনো শোনো, জাহান্নামের আগুন কেমন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলে, জাহান্নামের আগুন কেমন, জাহান্নামের আগুন এমন। নারুল্লাহিল মুকাদা, ওইটা প্রজ্বলিত আগুন, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর ধরে প্রজ্বলিত আগুন, জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। জাহান্নামের আগুন, সেখানে আলোর কোনো ব্যবস্থা নাই, কালোর ব্যবস্থা আছে। দুনিয়ার আগুনটা কিন্তু জ্বালানোর পরে আলোর ব্যবস্থা হয়। আল্লাহ বলে, নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুনটা ওই কবে থেকে আমি আল্লাহ হাজার কোটি বছর ধরে জ্বালায়া রাখছি। এমনকি নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনটা সর্বপ্রথম যদি মাথাতেও লাগে কলিজায় অ্যাটাক করে, পায়েও লাগে কলিজাটা ফাঁক করে দিবে। আল্লাহ বলে, জাহান্নামের আগুন সর্বপ্রথম গুনাহগারের কলিজাটা জ্বালায়া দিবে। ও ভাই, ও বাজান, যদি কলিজাটা পুড়ে যেত, শরীরটা যদি না পড়তো, তাহলে তো কিছুটা আযাব বুঝি কম হইতো। আল্লাহ বলে, না না না, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, ওই জাহান্নামের আগুন দ্বারা পাপিষ্ঠদেরকে বেষ্টনী করে রাখা হবে। ওই বেষ্টনীর মধ্যে আপনাকে আমাকে যদি আল্লাহ নসিব খারাপ করে রাখে, কোনো গুনাহগারকে যদি জাহান্নামে দেয়, ওই বেষ্টিত আগুনের মধ্যে দৌড়ানির তো একটা ব্যবস্থা থাকবে। দৌড়াইলে মনে হয় আগুনের তাপটা বুঝি কম লাগে, দুনিয়ার আগুন লাগলে দৌড় দিলে যেরকম মনে হয় কম লাগে। আল্লাহ বলে, না না না, ওই বেষ্টিত আগুনের মধ্যেই তোদেরকে শুধু ছেড়ে দেওয়া হবে না, ফি আমাদিন মুমাদ্দাদা, ওই জাহান্নামের বেষ্টিত আগুনের ভিতরে তামার তৈরি বড় বড় পিলারের সাথে বেঁধে বেঁধে পাপিষ্ঠদেরকে হাজার হাজার কোটি বছর ধরে পোড়ানো হবে। এই হইল জাহান্নামের আগুন, হাজার কোটি বছর ধরে পোড়ানো হবে। আগুনের ভিতরে ছেড়া দিলে তো দৌড় দেওয়া যায়। আল্লাহ কয় না, ফি আমাদিন মুমাদ্দাদা, আমাদ খুঁটি। মুফাসসিরিনে কেরাম বলে, তামার তৈরি খুঁটি। আর খুঁটির লম্বা বরত্ব কতটুকু হবে জানেন? সাহাবাই কেরামকে নিয়ে রসুল বয়ান দিচ্ছে, এমন ধুম করে আওয়াজ হচ্ছে। নবী বলে, এই জানো এটা কিসের আওয়াজ? সাহাবেরা বিনয়ের সাথে বলে, নবী, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আপনি ভালো জানেন। নবী বলে, আজ থেকে ৭০,০০০ বছর আগে জাহান্নামের একটা পাশ থেকে একটা পাথর ছুটে গেছে। এটা ৭০,০০০ বছর পরে জাহান্নামের তলদেশে গিয়ে লাগছে। নাউজুবিল্লাহ। এত গভীর, এত লম্বা লম্বা খুঁটিতে এই পাপিষ্ঠকে শাস্তি দেওয়া হবে।
এই বিষয়ে সতর্ক করছে নবীজিকে। বলেন কে? নবীজি। আল্লাহর রাসূল সচেতন করছে। আপনার আমার মধ্যে বুঝ নাই তো, আপনার আমার মধ্যে বুঝ নাই, ওই গুনাহ করতে থাকি, তওবার পরে রিয়াকশন বেশিক্ষণ থাকে না, গুনাহ করতে থাকি। জাহান্নামের ব্যাপারে সচেতন করেছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু, বলেন কে সচেতন করছে? নবীজির কয় নম্বর গুণ আলোচনা হচ্ছে? 3 নম্বর। আয়াতের আরো 4-5টা নির্দেশনা বাকি আছে, বয়ান করলে আরো 3 ঘন্টা বয়ান করলে নির্দেশনা শেষ হবে না। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, নবীজির 3 নম্বর গুণ আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বর্ণনা করছেন, আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি আল্লাহর তৌফিকে। জাহান্নামের মধ্যে পোড়ানোর শাস্তিটা কত কঠোর। সহজ শাস্তি কেমন হবে শুনবেন? মুসলিম শরীফের 403-4 নম্বর হাদিস। জাহান্নামের মধ্যে আসান সহজতম শাস্তি কেমন হবে? পৃথিবীতে একটা মানুষ ছিল যার অবদান পৃথিবীতে আল্লাহর রসুলের প্রতি সবচাইতে বেশি। অনেক মুহাদ্দিসিনে কেরাম এই মত পোষণ করেছে, আল্লাহর নবীর প্রতি দীর্ঘ সময় সবচাইতে মেহেরবান দয়ার ভান্ডার যিনি ছিল তার নাম খাজা আবু তালেব। নবীর কোলে কাঁধে করে বড় করেছেন, নবীর জন্য ভালোবাসা বিতরণ করেছে, নবীকে বিদেশি ব্যবসা শিখিয়েছে, নবীর বিয়ের খুতবা দিয়েছে। আল্লাহর নবীর জন্য নিঃস্বার্থ এমনিতেই বিনা দোষে 3 থেকে 3.5 বছর জেল কেটেছে। এমন কোন সেক্টর নাই নবীর প্রতি তার মায়া দয়া ছিল না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির হেদায়েত দেয় নাই। জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ যারে হেদায়েত দেয়, ওই পারস্যের সালমান ফার্সিরে আদর করে ডেকে ডেকে 1200 কিলোমিটার দূর থেকে এনে মদিনাওয়ালার পায়ের কাছে আইনা হেদায়েতের দৌলত দেয়। আল্লাহ যারে হেদায়েত দেয়, ওই গোলাম ইবনে গোলাম, কৃতদাসের সন্তান, দাসের সন্তান। আল্লাহ যারা হেদায়েত দেয়, দেখতে সুন্দর না, চোখ সুন্দর না, দাঁতের কাটিং সুন্দর না, পায়ের আঙ্গুলের ধরন সুন্দর না, কিন্তু আল্লাহ হেদায়েত দিয়ে ওই গোলামের সন্তান গোলাম বিলালে হাবশিরে জান্নাতি বানাইছে। আল্লাহ দূরের মানুষ হেদায়েত দিয়েছেন, কিন্তু ঘরের মানুষ রক্তের আপন চাচা আবু তালেবকে হেদায়েত দেয় নাই। আহা, নবীজি সারা জিন্দেগি এই কষ্টটা হৃদয়ে বহন করছে। হাদিস মনে হয়েছে শোনাবো? শোনাই। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সংবাদ আসতো, লাম্মা হাদারাত আবা তালেবিল ওয়াফাত, নবীর চাচা আবু তালেবের ওফাতের সময় যখন হলো, আল্লাহর রসুলের কাছে সংবাদ পৌঁছলো, যা আহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে, আবু তালেবের কাছে আল্লাহর নবী দৌড়ায় আসলেন। আসার পরে দেখে নবীর চাচার মাথার কাছে ওয়াইন্দাহু আবু জাহলিন আবু উমাইয়া, নবীর মাথার কাছে 2 জন শয়তানের মাথা বসে আছে। মানে হলো নবীর বিরুদ্ধে দাওয়াত দেওয়ার জন্য আবু তালেবের মাথার কাছে আবু জাহিল এবং আবু উমাইয়া বসে আছে। আমার নবী বলে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, আপনি এই কালিমাটা একবার বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আসমানওয়ালার কাছে আপনার জন্য স্পেশালভাবে শাফাত করব। আল্লাহ তাআলার কাছে আমি কথোপকথন করব। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দরদ মাখা দিল নিয়ে কনভারসেশন করব। আল্লাহর নবী তার চাচাকে দাওয়াত দেওয়ার পরে ওই 2 জন কাফের শয়তানের মাথা বলে, ও দোস্ত, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি বুঝি তোমার পূর্ববর্তী বাপদাদাদের ধর্ম এখন মৃত্যু মুমূর্ষ অবস্থায় ছেড়ে দিবা নাকি? আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আবার আল্লাহর নবী দাওয়াত দিলেন। নবী আমার দাওয়াত দিলেন,
দ্বিতীয়বার বুখারীর হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফাদালাইহি, ওই ব্যক্তি দুইবার সমন্বিতভাবে আরো দুইবার উল্টা দাওয়াত দিলেন। আল্লাহর নবী পেরেশান হয়ে গেছে। মা তাআলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আল্লাহর নবীর কলিজার চাচা, যিনি কোলে কাঁধে করে বড় করলেন, যিনি বিয়ের খুতবা পড়েছেন, যিনি বিদেশি ব্যবসা শিখিয়েছেন, যিনি নির্দোষে নবীর জন্য 3 থেকে 3.5 বছর জেল কেটেছেন, ওই চাচা মা তাআলা মিল্লাতে আব্দুল মুত্তালিব বাপদাদাদের শিরকের ধর্মের ওপর মারা গিয়েছে। এমন সময় আমার নবী কান্দে আর বলে লা আস্তাগফিরুন্না লাকা ইয়া আম্মি, ও আমার চাচা, আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব। ও আমার চাচা, আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব। আমার আল্লাহ বলে না না না, ও জিব্রাইল যাও আমার নবীরে সান্ত্বনা দিয়ে দাও। আমার নবীরে গিয়া আয়াতটা পড়ে পড়ে শোনাও। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম। যাও যাও জিব্রাইল আমার নবীরে গিয়ে আয়াত শোনাও। কোন নবী রাসূল, কোন ওলিয়া ওলিয়া, কোন আলেম, কোন মুমিন ব্যক্তির জন্য আজ থেকে কিয়ামত পর্যন্ত না জায়েজ, অবৈধ, জায়েজ নাই কোন কাফেরের জন্য দোয়া করা, যদিও তার রক্তের মানুষ হয়। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তার কলিজার মানুষ হয়, যদিও তার রক্তের মানুষ হয়, যদিও তার বংশের মানুষ হয়। যাও জিব্রাইল আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদকে গিয়ে বলে দাও, তার চাচা তো তার কলিজার মানুষ, তার বংশের মানুষ, তবু তার জন্য দোয়া করা মুহাম্মাদের জন্য জায়েজ নাই। আয়াতটা যখন আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবির কানে কানে জিব্রাইল আমিন শোনায়া দেয়, আমার নবীর কান্না তো থামে না। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। একদিন না, 2 দিন না, এই এত বছর পর্যন্ত যেই চাচা আমাকে এত আদর করলো, আমার রিসালাতে এত সাহায্য করলো, আমার প্রচারণায় এত সাহায্য করলো, ওই চাচার জন্য বুঝি আজকে আল্লাহর কাছে ক্ষমাও চাইতে পারবো না। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে আয়াত দিয়া সূরা কাসসের আরেকটা আয়াত নাজিল করে দিলেন। যাও জিব্রাইল আমার নবীরে সান্ত্বনা দিয়ে দাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যারে ভালোবাসেন আপনি তারে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যারে ভালোবাসি, ওই কুচকুচে কালো বিলালকে, ওই পারস্যের অগ্নিপূজক, ওই বাদশার সন্তান, এত বড় এত দূরত্ব থেকে এনে সালমান ফার্সিকে ঈমান দিয়া জান্নাতের নিয়ামত দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কান্না তো যাবে না, টেনশন। মোহতারাম হাজরিন, অপেক্ষা করেন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? চলো আর একটু। আমার কষ্ট হচ্ছে না ইনশাল্লাহ। যা কষ্ট হয় এটা একটু পরে থাকবে না, গাড়িতে বসে ঘুমায় গেলেই আবার সুস্থ হয়ে যাব। আগামীকালকে আমার মাহফিল হলো ইট না মিঠাই মন। ঘুরতে গেছেন কেউ? হ্যাঁ, ও মাশাল্লাহ। মাহফিল হলো আপনার বর্ষিকুড়া। তাহলে চলেন, আমার গাড়িতে চলেন, বাসায় ঘুমাইবেন। মোহতারাম হাজরিন, তো আপনাদের যুবক ভাই উঠেন না, উঠেন না, ইস্তেঞ্জার প্রয়োজন থাকলে উঠেন। একটা কথা মাথায় আসছে, এই যে এতক্ষণ আগে হাদিস শোনাইলাম, আমার মা বোনরা তো বাসা বাড়ি থেকে শুনতেছে যে সব বেড়াইন আল্লাহ তাআলা জান্নাতে হুর গিলমানের ব্যবস্থা করবেন, তাদের কিন্তু আতে লাগতেছে। কথা আতে লাগে, বুঝেন না? আসলে আপনারা কষ্ট পাওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা সমস্ত রমণীদের উপর আপনাকে প্রাধান্য দিয়ে আপনাকে সরদার বানাবে। সুবহানাল্লাহ। আপনি যেভাবে বলবেন তারা আপনার গোলামি করবে। এই জন্য দুনিয়ার মা বোনেরা টেনশন করার কিছু নেই। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নজির, উনি যে নাজির, উনি যে সতর্ক করেছেন এই বিষয়ে আপনাদেরকে হাদিস শোনাচ্ছে।
আল্লাহর রাসূলের চাচা খাজা আবু তালেব ঈমানহীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আবু তালেবের লাশটারে পোড়ানো হয় নাই, আবু তালেবকে কবর দেয়া হয়েছে। অধিকাংশ মুহাদ্দিসিনের এই মত, কবরের পাশ দিয়ে আপনার আমার নবী হেঁটে যায়, কিন্তু নবী কোনো দিন ওই কবরের আপন চাচার জন্য দোয়া করতে পারে নাই। আমার নবীর ভিতরে টেনশন, যে চাচা আমারে আদর করে করে বড় করলেন, এই চাচারেও বুঝি জাহান্নামের এত কষ্ট দেয়া হবে নি। আমার নবীর ভিতরে টেনশন। আল্লাহ তাআলা রাসূলকে ইলহাম করে জানাইছে, আল্লাহ নবী হাদিসে উম্মতকে জানিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, আমার চাচারে, যেহেতু আমার চাচা আমার অনেক উপকার করেছে, আল্লাহ তাআলা আসান শাস্তি দিবে, এত কঠিন শাস্তি দিবেন না। ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান, আবু তালেব, আমার চাচাকে জাহান্নামীদের মধ্যে সবচাইতে আসান শাস্তি দেয়া হবে। আমন তাইলুন বিনা আলাইনে মিন্নার, জাহান্নামীদের মধ্যে সবচাইতে সহজ শাস্তি আমার চাচারে দেয়া হবে। ওহু আমন তাইলুন বিনা আলাইনে মিন্নারিন, আগুনের তৈরি দুইটা জুতা পরায়া দেয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, ওই জুতার আযাবের প্রখরতায় ওই রগের ভিতর দিয়ে, হাড্ডি মাংসের ভিতর দিয়েই তার শরীরটা জ্বলবে না, কিন্তু ওই জুতার তাপে আমার চাচার মগজটা টকবক করে দিমাগটা জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের শাস্তি এটা আসান শাস্তি বলেন? এটা যদি আসান হয় তো কঠিন কোনটা? হ্যাঁ, কঠিন কোনটা ভাই? কঠিন শাস্তির তো অভাব নাই। মোহতারাম হাজরিন, নবীজি সতর্ক করেছেন, এভাবে অসংখ্য হাদিসে আমাদেরকে আপনাকে সতর্ক করেছেন। এরপরে আল্লাহ তাআলা আয়াতের এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে 3 সিফত দিয়া পাঠালাম, 3 সিফতের মুকাম্মাল গুণ নিয়ে আপনি দাওয়াতের কাজ করেন। কেন করবেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আপনি যখন সমগ্র মানব জাতির জন্য রাজ সাক্ষী হবেন, আপনি যখন আপনার উম্মতদেরকে সতর্ক করে সুসংবাদ দিবেন, আপনি যখন আপনার উম্মতদেরকে সচেতন সতর্ক করবেন জাহান্নামের ব্যাপারে, এই গুণগুলো নিয়ে যদি আপনি প্রচারণার কাজ করেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তখন আপনার উম্মতগুলো আপনার প্রতি স্বাচ্ছন্দ্যে স্বেচ্ছায় ঈমান আনবে। সুবহানাল্লাহ। কেন গুণ দিলাম? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা ঈমান আনো। বলেন ঈমান কার নাম? ঈমান কি আসলে এটা বোঝা দরকার আছে না নাই? ঈমান বোঝা দরকার আছে না নাই? ঈমান 3 জিনিসের নাম, হুয়াল ইকরারু বিল লিসান ওয়াত তাসদীকু বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। মুহাদ্দিসিনে কেরাম মিরকাতুল মাফাতির মধ্যে লিখেছেন, আমি ওখান থেকে আবার শোনাইলাম। ঈমান 3টা জিনিসের সামষ্টিকতা, একটা মিস্টেক তো ঈমান নাই, আনকমপ্লিটেড। জবানের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, অঙ্গ প্রত্যঙ্গের বাস্তবায়ন। সুবহানাল্লাহ কোন? এই 3টা ঈমান। আয়াতের তাফসীর হচ্ছে আপনাদেরকে, এই সত্যি করে বলেন, আউল ফাউল কিছু বলা হয়েছে? বেশি কোনো আউল ফাউল ঘটনা বলা হয়েছে? এগুলি বলার অভ্যাস নাই, বক্তা হওয়ার এত নিয়ত নেই। মোহতারাম হাজরিন, ঈমান আনবেন। ঈমান কার মতো আনবেন? আমার রসুল বলেন আমার সাহাবীদের মতো আনবি। আমার আল্লাহ বলে আমার নবীর সাহাবীদের মতো আনবি। সুবহানাল্লাহ কোন? আমিনু কামা আমানান নাস। বেলাল যেভাবে ঈমান আনছে, তুমি ধনী মানুষ ঈমান কিভাবে আনবা? ঈমান আনার পরে সম্পদের ব্যবহার তুমি ধনী মানুষ উসমান গনির মতো করবা। তুমি অধীনস্থ গোলাম, তখন তুমি ঈমান কিভাবে আনবা? মনিবের এতাত কিভাবে করবা? হযরতে বেলাল হাফসির মতো করবা। তুমি খাদেম, তুমি মানুষের সেবক, তখন ঈমান কিভাবে আনবা? সেবা মানুষের কিভাবে করবা? আল্লাহ তাআলা বলেন আনাস ইবনে মালিকের মতো খেদমত করবা। সুবহানাল্লাহ। قال ابن مسعود رضي الله تعالى عنه, মিশকাত শরীফের হাদিস, কিতাবুল ইলমের প্রায় শেষের দিকের ইবনে মাসউদের কথা, এটাও হাদিস।
ঈমান আনবা কাদের মতো? সাহাবীদের মতো। ইবনে মাসউদ বলে, কেন সাহাবীদের মতো আনবা? আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ বলে, বাজান এটাও হাদিস, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। যদি কেউ ফলো করতে চাও, যদি কেউ সিরাতে মুস্তাকিমের উপর চলতে চাও, যদি কেউ আদর্শ মানতে চাও, তাহলে ফালিয়াস্তান্না বিমান কাদ মাত। যারা সাহাবী ছিল, ইন্তিকাল করেছে, তাদেরকে ফলো করো। কেন ফলো করবা? সাহাবায়ে কেরামের এমন গুণ, কারণ তারা কানু আসহাবুর রাসূলিল্লাহ, তারা ছিল আল্লাহর নবীর সাথী, তারা ছিল আল্লাহর রসুলের সহচর, তারা ছিল আল্লাহর রসুলের ছাত্র, তারা ছিল আল্লাহর রসুলের সাথে একসঙ্গে মুজাহিদ। তাদের মধ্যে এমন 3টা গুণ আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেটা সমগ্র মানব জাতির উম্মতের মধ্যে কারো মধ্যে দেয় নাই। কানু আবার রাহা কুলুবান, তারা ছিল সবচাইতে বড় মুত্তাকি। আমাকাহা ইলমান, তারা ছিল সবচাইতে বড় আলেম। আকাল্লাহা তাকাল্লুফান, তারা ছিল সবচাইতে বড় বিনা রিয়া, বিনা তাকাল্লুফ, লৌকিকতাহীন ইবাদতকারী বুজুর্গ। সুবহানাল্লাহ। এই 3 গুণ, বড় আলেম, বড় মুত্তাকি, লৌকিকতাহীন ব্যক্তিত্ব, এই 3টা সিফাত সাহাবীদের মধ্যে ছিল। আপনার আমার মধ্যে নাই। যত বড় আলেমই হোক, এই 3 গুণ নাই। এই 3 গুণ থাকলে ছিটাফাটা আছে, কিন্তু পরিপূর্ণভাবে সাহাবীদের ছিল। সুবহানাল্লাহ কন্যা। সাহাবীদেরকে ফলো করবা। ওয়াতামাসসাকু মাসতাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, তোমরা সবাই মিলে তাদের আখলাক, চরিত্রকে ফলো করো যতটুকু সম্ভব। কেন ফলো করবা? কারণ ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, কারণ তারা হলো একমাত্র মানব গোষ্ঠী, একমাত্র মানুষের জামাত, যারা সুনিশ্চিত হিদায়েতের রাস্তার উপর ছিল। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার অন্য কাউকে ফলো করা যাবে না। পীর সাহেবকে ফলো করার কথা কোনো হাদিসে নেই। সাহাবীকে ফলো করতে হবে, কোরআনে হাদিসে আছে। পীর সাহেবকে তো আপনি কি করবেন? পীরে কামেলকে দেখে দেখে নকশে কদম, নবীকে জান্নাতকে রাস্তে, নবীর নকশা শিখবেন, সাহাবীদের নকশা শিখবেন পীর সাহেবের কাছ থেকে। কারণ আপনি তো সাহাবীওয়ালা আমল দেখেন নাই। এই জন্য পীর সাহেব হুজুর যেভাবে আমল করে, সহি তরিকার পীরে কামেল যারা আছে, সেটা দেখে দেখে আপনারা রসুলের সাহাবীদের তরিকা শিখবেন তো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করুন, আমিন। মুহতারাম হাজরিন, পীর সাহেবদের তরিকা, পীর সাহেবদের রাস্তা যদি হক আহলে হক হয়, তাদের সাথে যাবেন। বলেন আমাদের মধ্যে একটা বদগুমানি আছে, আমরা মনে করি কওমি মাদ্রাসায় বুঝি পীর সাহেব নাই। কে বলছে? খানকা কুইলে বই রয়েছে, তারাই শুধু পীর সাহেব? হ্যাঁ, তাদের মধ্যে বিদআত আরও বেশি। আহলে হক ওলামায়ে কেরাম বড় বড় নিসবতি ব্যক্তিদের থেকে মুজাজ খলিফা হয়েছেন, তাদের কাছে জান্নাত, জিন্দিগির মুড আল্লাহ তাআলা ঘুরায় দেবে ইনশাআল্লাহ। বলেন এই জন্য আহলে হক, হক্কানি ও রব্বানি আলেমদের কাছে যাবেন তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, যাবেন তো? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। মোহতারাম হাজরিন, এই জন্য ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। ঈমান কাদের মতো আনতে হবে? আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা সাহাবীদের, তোমরা ঈমান আনবা আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি। আরেক আয়াতে বলে আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনবা। সাহাবীদের ঈমান কেমন ছিল বর্ণনা করে আসলে শেষ করার বিষয় না। যতটুক জানি এইটুক বলারও সময় আসলে নাই। সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার, সাহাবায়ে কেরামের আমলের সৌন্দর্য বলে শেষ করার মতো না। ঈমান আনবা সাহাবীদের মতো। যদি ঈমান আনতে পারো, আল্লাহ তাআলা ঈমানের দৌলতে তোমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, ও আমার গোলামেরা, তোমরা ওয়া তুআযিরুহু, রাসূলকে তাযির করবা, ওয়া তুওয়াক্কিরুহু, রাসূলকে তাওকির করবা, ওয়া তুসাব্বিহুহু, আল্লাহর জিকির করবা, বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায়। এই 3টা গুণ ভালো করে শেষ হিসেবে বুঝে নেন। এই 3টা বিষয় আপনাদের ভালো করে বুঝতে হবে। রসুলকে তাজির করা, রসুলকে তাওকির করা, আল্লাহর জিকির করা। রসুলকে তাজির করা মানে কি? রসুলকে তাজির করার মানে
মোহতারাম হাজরিন, এই কথাগুলি একটু বুঝে যান। সমস্ত আলেমরা এই বিষয়গুলো আপনাদেরকে বুঝাইছে, আমি আমার অ্যাঙ্গেল থেকে তাফসির থেকে বোঝাই, ওনারাও তাফসির বুঝিয়েছেন, সবাই বুঝেন। এখন চমৎকার কয়েকটা কথা আসবে। রসুলকে তাজির করা মানে কি? রসুলকে তাজির করা মানে হলো, ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন তাজির মানে কি? সুস্পষ্টভাবে ইবারত পড়লাম, আমি খুব কষ্ট করে টাকা জমায়া তাফসির ইবনে কাসির বাংলা বাজার থেকে কিনছিলাম। জানেন না কি কষ্টের টাকা। যদি কারো জানতে ইচ্ছা হয় মাওলানা দ্বীন ইসলাম সাহেবের সাথে যোগাযোগ করে জানে নিয়েন। আমার ছোটবেলা থেকেই রাহমানিয়া যখন পড়ি বয়ানের যোগ ছিল। আমাদের ক্লাসের 1 নম্বর ছাত্র যিনি ছিলেন, দাওরায়ে হাদিসে বেফাকে বউ স্ট্যান্ড করছে, উনিও স্টেজে বসা, উনি সাক্ষী। তাফসির ইবনে কাসির আমি নিজে পড়ছি। তাজির মানে কি? ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যে বললেন, ও আমার গোলামেরা রসুলকে তাজির করবা, ও তুআজিরুহু। তাজির মানে কি? তাজির মানে হলো আন-নুসরাতু মা তাজিম লিরাসূলিল্লাহ। তাজির হলো সম্মান করে করে রসুলকে সাহায্য করার নাম। রসুলকে সাহায্য করা হইল তাজির। আপনি বলবেন তাজির রসুলকে কিভাবে করব? রসুল তো দুনিয়াতে নাই, রসুল রে দেখি নাই, তাহলে তাজির কিভাবে করব? প্রশ্ন জাগে না? শোনেন, আপনি আমি নেত্রীকে না দেখে, নেতাকে না দেখে সম্মান করতে পারি কিনা বলেন? সম্মান করতে পারি কিনা? নেত্রীকে দেখি নাই, নেতাকে দেখি নাই, সম্মান করার সুযোগ আছে না নাই? আপনি নেত্রীকে দেখেন নাই, তার দল করেন, এরকম লোক আছে না এখানে? নেত্রীকে জিন্দিগিতে সামনাসামনি দেখেন নাই, অনেকেই আছে। আওয়ামী লীগের নেত্রীকেও দেখে নাই, বিএনপির নেত্রীকেও দেখে নাই, জাতীয় পার্টির নেতাকেও দেখে নাই, জামায়াতের নেতাকেও দেখে নাই, এরকম লোক আছে না নাই? আছে। আমিই তো সামনাসামনি নৌকাকে দেখি নাই, ধানের শীষ দেখছি কিশোরগঞ্জে। কেউ কষ্ট পাইছেন নাকি কথায়? আল্লাহর রসুলকে তাজির কিভাবে করবেন? অত আযজিরুহু, রসুলকে তাজির করবা। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, আন-নুসরাতু মা তাজিম লিরাসূলিল্লাহ। আল্লাহর নবীকে সম্মান করে করে সাহায্য করার নাম তাজির। সম্মান রসুলকে কিভাবে করবেন, সাহায্য কিভাবে আল্লাহর রসুলকে করবেন? আল্লাহর নবীর হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আদ-দীনু ওয়ান-নাসিহা, দিন হলো কল্যাণ কামনার নাম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কুলনা ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো আমরা কার জন্য কল্যাণ কামনা করব? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, লিল্লাহি ওয়া লিরাসূলিহি, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। নবী বলেন কল্যাণ কামনা করবা। এইভাবে এই শ্রেণীর মানুষ এবং এই বিষয়ের জন্য আল্লাহর নবী বলেন কল্যাণ তাদের জন্য করবা। আল্লাহর জন্য তুমি গোলাম হিসেবে কল্যাণ কামনা করবা। কিভাবে আল্লাহর জন্য আমি গোলাম হয়ে আল্লাহকে সাহায্য করতে পারি, কল্যাণ কামনা করতে পারি, নসিহত করতে পারি? ইমাম নবী রহমাতুল্লাহি আলাইহি নববীর মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ মুশরহে নববীর মধ্যে লিখেছে। আমি সোজা মুসলিম শরীফের কিতাব উল্টায়া সরা পড়েছি, কারো কাছ থেকে শুনে বলি না বাজান। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহকে তুমি সাহায্য কিভাবে করবা, আল্লাহকে তুমি নসিহত কিভাবে করবা? আল্লাহর জমিনে বসে বসে আল্লাহর জমিনের কোরআনের আইন অনুযায়ী আল্লাহকে ফলো করবা, আল্লাহর বিধান অনুযায়ী চলবা, এটাই হলো আল্লাহর জন্য নসিহত। এরপর আল্লাহর রাসূল বলেন, ওলি কিতাবিহি, আল্লাহর কিতাবকে তোমরা ফলো করবা, আল্লাহর কিতাবকে তোমরা নসিহত করবা, কল্যাণ কামনা করবা, আল্লাহর কিতাবকে সাহায্য করবা। ইমাম নববী বলেন, আল্লাহর কিতাবকে সাহায্য কিভাবে করবা? অর্থাৎ সাহায্য করার সিস্টেম হলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের তরিকায় তরিকায়, সমাজের সমস্ত বিধিবিধানে আল্লাহর কোরআনের রুলস, আল্লাহর কোরআনের বিধান ঢোকায়া দিবা। এটাই হলো আল্লাহর কোরআনের জন্য নসিহত। এরপরে আল্লাহর নবী বলেন,
বলেন ওয়ালি রাসূলিহি, রাসূলকে তোমরা নসিহত করবা, রাসূলকে তোমরা সাহায্য করবা। আল্লাহর রাসূলকে কিভাবে সাহায্য করব? আল্লাহর রাসূলের এই হাদিসের ব্যাখ্যায় শরহে নববীতে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূলের আনেওয়ালা শরীয়ত যত বিধিবিধান আছে রাসূলের তরিকা মোতাবেক বাস্তবায়ন করার নাম হলো রাসূলকে সাহায্য। আল্লাহ বলেন ওয়া তুআযিরুহু, রাসূলকে সাহায্য করবা। রাসূলকে দেখেন নাই, রাসূলের ওয়ারাসা উলামায়ে কেরাম আছে না নাই? রাসূলের ওরাসা আছে না নাই বলেন? আলেমদেরকে সাহায্য করবা, এটা রাসূলকে সাহায্য করা হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, এরপর আল্লাহ বলেন ওয়া তুওয়াক্কিরুহু, রাসূলকে সম্মান করবা। এইটুকুর তাফসীর করে আমার বয়ান শেষ। আল্লাহ তাআলা বলেন রাসূল আল্লাহ তাআলা বলেন ও আমার গোলামেরা রাসূলকে তাওকির করবা। তাওকিরের ব্যাপারে ইবনে কাসিরে আছে, তাওকির মানে হলো হুয়াল ইজলাল ওয়াল ইহতিরামু ওয়াল ইআযামু, রাসূলকে সম্মান করা, রাসূলকে ভালোবাসা। সাহাবায়ে কেরাম রাসূলকে সম্মান করেছেন। একজন সাহাবী রাসূলের সামনে জোরে জোরে কথা বলতো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে সাহাবীকে সতর্ক করলেন, ও সাহাবী জোরে কথা বলবা না। সূরা হুজুরাতের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলে দিলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলে ও মুমিনরা, আল্লাহর রাসূলের সামনে আর জোরে কথা বলবা না। যদি রাসূলের সামনে জোরে জোরে কথা বলো, আমি আল্লাহ তোদের আমল নষ্ট করে দিব। নিজেরা যেভাবে আড্ডা দাও, সেভাবে যদি জোরে জোরে কথা বলো, তোদের আমল আমি আল্লাহ নষ্ট করে দিব, তোমরা টেরও পাবা না। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনোদিন জোরে কথা বলে নাই। হযরতে আবু বকর জোরে কথা বলে নাই। একজন সাহাবী, তাফসীর ইবনে কাসির এসেছে, নাম তার বক্তা সাহাবী কায়েস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বক্তা সাহাবী রাসূলের সামনে জোরে জোরে কথা বলতো। আয়াতটা শোনার পর তিনি পাহাড়ে চলে গেছে, রাসূলের দরবারে আসে না। কারণ যদি যায়, রাসূল যদি বলে বয়ান করো, আমার তো জোরে জোরে বয়ান করতে হবে। সাহাবী একদিন না, দুই দিন না, কয়েক মাস ধরে নববী দরবারে আসে না। আল্লাহর নবীর সাহাবীকে নবীজি খুঁজে, ও সাহাবীরা যাও কায়েস ইবনে সাবিতকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো। হযরতে সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে পাহাড়ের মধ্যে খুঁজে খুঁজে পেল। পাহাড়ের মধ্যে খুঁজে পাওয়ার পরে বলে, ও কায়েস ইবনে সাবিত, এমন কি হইল যে তুমি রাসূলের দরবার ছেড়ে দিয়েছো? কায়েস ইবনে সাবিত বলে, ভাই বড় ক্ষতি হয়েছে, আমি রাসূলের সামনে জোরে জোরে কথা বলে অভ্যস্ত হয়ে গিয়েছি। কুনতু আরফাউ সাওতি ইনদা রাসূলিল্লাহ, আমি রাসূলের সামনে জোরে জোরে কথা বলতাম, এমনকি হাবিতাত আমালি, আমার আমলগুলো আল্লাহ তাআলা হয়তো নষ্ট করে দিয়েছে, আমার আমলগুলো নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহ বলছে জোরে কথা বললে আমল নষ্ট হয়ে যায়। ইন্নী মিন আহলিন নার, আমার আমল নষ্ট হয়ে গেছে, আমি জাহান্নামী মানুষ, এই জাহান্নামী চেহারা রাসূলকে দেখাবো না। ওই সাহাবী নবীর দরবারে যায় না, নবীর কাছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ নিয়ে আসলো। নবী বলে, যাও যাও, ওরে বুঝায়া বলো, ইন্নাকা লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ। যাও যাও, তারে বুঝায়া বলো, তুমি জাহান্নামী নও, বরং তুমি জান্নাতি সাহাবী। ওই ব্যক্তি নবী দরবারে আসলো, নবীর কাছে ক্ষমা চাইলো। কিছুদিন পরে আল্লাহর নবী ওফাত হয়ে গেছে, বড় বড় সাহাবীদের ওফাত হয়ে গেছে। ওই সাহাবীর ব্যাপারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সামনে দিয়ে হেঁটে বাজার করতে যেত, আমাদের সামনে দিয়ে মসজিদে যেত, আমাদের সামনে দিয়ে খেতে কামারে কাজ করতে যেত। আমরা তখন তারে দেখায়া দেখায়া বলতাম, এই দেখো দেখো, রাজুলুন ইয়ামশি বাইনা আযহুরিনা মিন আহলিল জান্নাহ, রাজুলুন ইয়ামশি বাইনা আযহুরিনা মিন আহলিল জান্নাহ। এই দেখো, আমাদের সামনে দিয়ে নবীর জবানিতে ঘোষিত জান্নাতি সাহাবী হেঁটে যায়। আরো জোরে সুবহানাল্লাহ।
নবীকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তারে জান্নাতি বানাইছে। এই হাদিসটা বইলাই আমি উঠে যাব। ভাইয়ার আমার, সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন সম্মান করেছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাওকির করেছে, রাসূলকে সম্মান করেছে। একদিন সফরের হালতে আল্লাহর নবী বলে, আনাস আমার বড় ক্লান্তি লাগে। আল্লাহর রাসূলকে আনাস বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাশেই তো বাসা, চলেন আমাদের বাড়িতে বিশ্রাম নেবেন। আল্লাহর রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক বলে, দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের ঘরে প্রবেশ করলেন। আমাদের ঘরে প্রবেশ করার পরে আমার নবী তিনি ক্লান্তির কারণে শুয়ে পড়লেন, বিশ্রামে ঘুমিয়ে গেলেন। এমনকি ঘুমের ঘরে ফারাকা রাসূলুল্লাহ, আমার নবী ঘামা শুরু করলেন। ওই দৃশ্যটা আমি আনাস ইবনে মালিক প্রথম দেখি নাই, ওই দৃশ্যটা আমার মা উম্মে সুলাইম দেখলেন, আমি আমার মারে দেখলাম। জাআত উম্মি বিকারুরাতিন, আমার আম্মারে দেখলাম একটা ছোট শিশি নিয়ে আসছে। আমার আম্মারে দেখলাম ওই শিশিটা আনার পরে জালাত তাসাল্লাতিল আরাক, ওই শিশির মধ্যে আমার রসুলের গায়ের ঘাম ভরা শুরু করেছে। ঘামটা যেন নিচে পড়ে না যায়, ঘামটা যেন নিচে পড়ে না যায়। আমার রসুলের ঘাম দ্বারা ওই শিশিটা ভরে ফেলেছে। এমন সময় শিশিটা নবীর গায়ে লেগে যায়। নবীর গায়ে লেগে যাওয়ার কারণে হাদিসের মধ্যে আসছে, ফাস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর নবী ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে ওঠার পরে নবী আমার বলে, ইয়া উম্মে সুলাইম মা হাযাল্লাযী তাসনাইন, ও উম্মে সুলাইম, আনাসের মা, এটা কি শিশির মধ্যে কি ভরো? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ হাযা আরাকুকা নাজআলুহু ফি তিবিনা, হাযা আতয়াবুত তিব। নবী গো, এটা আপনার শরীরের পবিত্র ঘাম, এটা আমরা আপনার ঘামটা সংগ্রহ করে রাখতেছি। নবী বলে, মা হাযাল্লাযী তাসনাইন, ও উম্মে সুলাইম, কি করবা সে ঘাম দ্বারা? তিনি বলে, হাযা আতয়াবুত তিব নাজআলুহু ফি তিবিনা। ও নবী, এটা হলো আমাদের জন্য সবচাইতে বড় সুঘ্রাণ, এটা আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ সুঘ্রাণগুলোর সাথে মিশায়া সেটাকে দামি করব। হাদিসের মধ্যে শেষ প্রান্তে এসেছে, আউসা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আনাস ইবনে মালিকের মাও বিদায় হয়ে গেছে। ওই ঘামটা রাসূলের সম্মান, ঘামটা আনাস ইবনে মালিক সংগ্রহ করে যখন আনাস ইবনে মালিক রাসূলের 10 বছরের খাদেম, যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুর শয্যায় শায়িত, আউসা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া জালাহু ফি কাফনিহি। আনাস ইবনে মালিক তিনি তার ভক্তবৃন্দদেরকে নসিহত করে দিল, ও আমার ছাত্ররা, ভক্তবৃন্দরা শুনো, আমি যখন মারা যাব বাজার থেকে সুরমাই না আমার চোখে লাগাইবা না। আমি যখন মারা যাব আমার কাপড়ের পরতে তোমরা তোর গোলাপ লাগাইবা না। ও আমার ছাত্ররা শুনো, আল্লাহর নবীর ওই ঘাম দিয়া আমি আনাসের শেষ কাজ কাফন দাফন করবা। আমি আনাসের কাপনের পরতে আমি নবীর ঘামটা রাইখা দিবা। আমি ওই ঘাম নিয়া কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়াইতে চাই। আশিক সাহাবী আনাসের ওফাতের পরে তার কথা মতো কাজ করা হয়েছে। বাজান কবি ডেকে বলে, আইয়ারে কাফন মে মেরা খুশবু না লাগানা, আইয়ারে কাফন মে মেরা খুশবু না লাগানা, रख देना कफन में मेरा कुछ खाक मदीना, रख देना कफन में मेरा कुछ खाक मदीना। কবি ডাইকা বলে, দোস্ত আমি বড় গরিব মানুষ, আমার শক্তি সামর্থ্য নাই, আমার টাকা পয়সা নাই, আইয়ারে কাফন মে মেরা খুশবু না লাগানা। ও দোস্ত, তুমি মদিনায় গেছো, মদিনায় হজ উমরা করছো, দোস্ত তুমি মদিনা ওয়ালার জমিন থেকে আইয়ারে কাফন মে মেরা খুশবু না লাগানা। ও দোস্ত মদিনা ওয়ালার জমিন থেকে সামান্য মাটি নিয়ে আসবা,
ওই মাটিটাই না তোমার কাছে রাইখা দিবা। আমি যখন মারা যাব দোস্ত, আমার কাফনের কাপড়ে কোনো ধরনের আতর গোলাপ দিবা না, আমার চোখে সুরমা দিবা না। আমি দুনিয়ার মানুষের তৈরি আতর গোলাপ নিয়া সুরমা নিয়া আল্লাহর রসুলের সাথে মুলাকাত করতে চাই না। ও আমার দোস্ত, আইয়ারে কাফন মে মেরা খুশবু না লাগানা, মদিনা থেকে মাটি আনবা, রাখ দে না কাফন মে মেরা কুছ খাকে মদিনা। দোস্ত, আমার কাফনের কাপড়ের পরতে পরতে মদিনাওয়ালার জমিনের মাটি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। মদিনাওয়ালার যে মাটির উপর চলেছে ওই মাটি দিয়ে আমার দাফন করবা। আমি মদিনাওয়ালার মাটি নিয়া কবরে যাইতে চাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কইতে পারেন? কইবেন? পারবেন? পারবেন? যদি মমতা যাইতো তাইলে বুকটা হাইটটা যায়, কেউটা না জানে কোন হুজুর, ওলামা, তোলাবা, আওয়াম, রিক্সা চালক, ভ্যান চালক বুকটা হাইটে যায়, সবাই জানে। হুজুর জানে না, কারণ বুকটা হাইটটা যায়, শোনা লাগে না, এটা কানে এমনি পড়ছে জীবনে হাজার হাজার বার, ঠিক না? মোহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা একটা নাত গাই। হ্যাঁ, বলেন মনে বড় আশা ছিল, শেষ করব, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় মদিনায়। আরব সাগর পারি দেব নইকো আমার তরি, পাখি নাই রে উড়ে যাব ডানাতে ভোর কই কান। আরব সাগর পারি দেব নইকো আমার তরি, পাখি নাই রে যাব ডানাতে ভোর করি। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি আমায়। যাও নাও ভাই সঙ্গে লয়ে খানি কৃপা করি। সঙ্গে যদি না লও মুহুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনাওয়ালার আশিক বানায় দেন, আমিন।